জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীলও হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। জীবন খারাপ সময় না আসলে বোঝা যায় না কাছের মানুষগুলো কতটা স্বার্থপর, কতটা কষ্টদায়ক। কাছের মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ যতটা কাছে নয়, ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনোই ততটা আপন হয় না। সামনে থেকে আপনাকে দেখাবে আপনাকে অনেক ভালোবাসি, অনেক আপন, আপনার অনেক কাছের, বাট আপনি যখন সরে যাবেন তখনই বুঝতে পারবেন যে সে কতটা আপন। অনেক দিন পর লাউ রান্না করতেছি, আর শীতলাউ আমার অনেক ভালো লাগে। আমার ছেলে পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু শীতলাউটা ভালোই লাগে। ধনিয়া পাতা দিয়ে এই লাউটা এভাবে রান্না করতে করতে ভালোই লাগে। আর আমি আজকে কলেজা বোনা করতেছি, কলেজা বোনা করে আজকে জামাইকে খাওয়াবো, দেখি সে কি রিভিউ দেও। আসলে মানুষ শুনছি বলে যে কলেজা বোনা করে দিলেও নাকি লবণ কম হয়েছে। আজকে তো তাই হলো, আমার জামাই খেয়ে বলল মজা হয় নাই। আসলে ব্যাপারটা বাস্তবতার সাথে মিলে গেল না। বেশ অনেক মজা করলাম। দেখেন, ওকে কলেজা বোনা করে খাওয়াচ্ছিলাম। আর এইখানে তো আমার এই যে ছোট্ট বাবাটা গাড়ি নিয়ে বের হয়েছে আজকে বাহিরে, সে গাড়ি চালাবে। রুমের ভিতরে গাড়ি চালাইতে পারে না অল্প জায়গাতে, আর সে রাস্তায় বের হয়ে গেছে গাড়ি চালাতে, আর অনেক মজা করে আনন্দ করে গাড়ি চালাচ্ছিল। ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছি, ওকে চেক আপ করাতে হবে, ওর একটা প্রবলেম আছে, তার জন্য ডাক্তারের কাছে যাব, ঢাকা পিজি হাসপাতালে। ট্রেনের ভিতরে বসে বসে দেখতেছিলাম বৃষ্টি, আর বৃষ্টি উপভোগ করতেছিলাম। অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছিল। এখন তো ঢাকা প্রায় সময় আসা হচ্ছে, কারণ আমার ছেলে একটু অসুস্থ। ডাক্তার বলছে ওকে 1 মাস 2 মাস পর পর চেক আপ করার জন্য, তার জন্যই কিন্তু ঢাকা এত আসা। আসলে অনেক দিন যাবৎ কিন্তু আমি ঢাকা আসা হয় নাই, ওখানে 4-5 বছর একেবারে ঢাকা আসি নাই। সে সময় আমি ঢাকায় থাকতাম আমার আম্মু আব্বুর সাথে। যখন আমি ঢাকা থেকে বিদায় নিছি, এরপরে আর আসাই হয় নাই, 4-5 বছর একটা না আসি নাই। হঠাৎ করে আবার আসা যাওয়া শুরু হয়েছে, কারণ আমার ছেলে অসুস্থতার কারণে এখন ডাক্তার বলছে যে ওকে 1-2 মাস পর পরে আসতে হবে চেক আপ করার জন্য। আর ঢাকা পিজি হাসপাতালে ওর ট্রিটমেন্ট নিছি, তাই এই জন্যই ডাক্তারের কাছে আসা। এই তো টিসি থেকে আমরা সোজা চলে যাচ্ছি পিজি হাসপাতালের দিকে আর কি। ওকে আজকে চেক আপ করবো, আবার পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্টগুলা একদিন থাকতে হয়, রিপোর্টগুলা দেখিয়ে আবার মানে আর কি চলে যায় বাসায়। আমার ছেলে তো এখানে অনেক দুষ্টামি করতেছিল, ছোট্ট ছেলেটা অনেক দুষ্ট। সে যেখানে যাবে সেখানেই কিন্তু অনেক দুষ্টামি করে, তাই তার ভাইয়াকেও কিন্তু অনেক বিরক্ত করতেছিল সে। দেখেন কেমন দুষ্ট, রিক্সায় উঠে কিন্তু সে ঘুমিয়ে যায়। আর এই যে তার ঘুম ঘুম ভাব, তার আসলে একটা ছোটকাল থেকেই অভ্যাস, সে গাড়িতে উঠে ঘুমায়, এটাই হচ্ছে তার অবস্থা। হাসপাতাল থেকে বের হয়ে আবারও টিসি চলে আসলাম, এখানে সুরাদ্দি উদ্যানে ঘুরতে যাব। আর আমার বাবাটা এখানে আইসে কিন্তু সে আইসক্রিমের জন্য কান্না শুরু করে দিছে। সে তো এই শীতের মধ্যে মানে তার কিন্তু কাশি ছিল, তারপরেও সে আইসক্রিম খাবে, আর আইসক্রিম কিনে দেওয়া হলো। এখন চলে আসলাম ঘুরতে। আসলে এখন তো ঢাকা ওইরকমভাবে ঘুরতে আসা হয় না, যখন ছিলাম তখন তো অনেক ঘোরাফেরা হতো, এখানে আসতাম, অনেক স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে, সেই জায়গাটাতে আসলাম। আর যেহেতু ঢাকা আসছি একটা কাজে, ডাক্তার দেখাতে, তার জন্য একটু ঘোরাফেরা আর কি, সবাই মিলে চলে আসলাম। আর ফ্যামিলির সবাই একসাথে কিন্তু টাইম কাটালে কিন্তু অনেক ভালোই লাগে, আর ঘোরাফেরা তো আরও অনেক ভালো লাগে। আসলে সময়কে সময় দেওয়া জরুরি, মানুষের কথায় অস্থির হয়ে লাভ নাই। মানুষ জানেন না আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ওরা আপনার পরিস্থিতি বুঝবে না, কিন্তু আপনি জানেন আপনি তাই নিজের জন্য যা ভালো মনে করেন তাই করা উচিত। যা বুঝে উঠে পারছেন না তার জন্য ধৈর্য ধরা উচিত। সময় বলে দিবে কখন কেউ করা উচিত আর কোনটা উচিত না। নিজেকে সময় দেন, সন্তানদেরকে সময় দেন, ফ্যামিলিকে সময় দেন, সেটাই ভালো। কে কি বললো না বললো সেগুলো দেখার বিষয় না। এখানে এসে অনেক ভালো লাগতেছিল, আর ঘুরতে ঘুরতে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই তো এখানে একটা গাছের নিচে বসে সবাই আর কি রেস্ট নিতেছিলাম। আর এত গরম লাগতেছিল, মানে এখন তো গরম চলেই গেছে, তাই সবাই শীতের কাপড় খুলে ফেলছে। আমার ছোট ছেলেও কিন্তু তার জ্যাকেট সব কিছু খুলে এখানে অনেক দুষ্টামি করতেছিল। আর বাবা ছেলে তো এখানে ছবি ওঠানো নিয়ে খুবই ব্যস্ত, আর আমিও একটু ভিডিও করে নিলাম। আসলে জায়গাটাতে এসে মনটা অনেক খারাপ হয়ে গেছে, অনেক স্মৃতি মনে হচ্ছে আগের।
যেখানে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, সেই জায়গাটাতে যদি আপনি কখনো যান তখন কিন্তু আপনি অনেক ইমোশনাল হয়ে যাবেন। আমি কিন্তু এখানে এসে অনেকটাই ইমোশনাল হয়ে গেছি, কারণ এই জায়গাটায় আমার অনেক স্মৃতি আছে যেটা মানে বলার ভাষা নাই। যাই হোক, সবাই ঘোরাফেরা করে আরেকটু সামনের দিকে এগোচ্ছিলাম, তখনই দেখি যে একটা মামা এখানে পেয়ারা বিক্রি করতেছিল। আর আমার বাবাটা তো পেয়ারা খাবে, তার জন্য এখান থেকে পেয়ারা খেয়ে আবার আর একটু সামনের দিকে যাচ্ছিলাম। আর অনেক ভালো লাগতেছিল এভাবে একসাথে অনেক দিন পর ঘুরতেছি। সবাই অনেক ক্লান্ত, হাঁটতে হাঁটতে অনেক ভালোও লাগছে আবার ক্লান্তও লাগতেছে, কারণ এত হাঁটতে পারি না এখন আর আগের মতো। যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা সবাই। আর সামনে যেতেই আমার ছেলে বলতেছে সে জানে কি কিনবে। অনেক দিন যাবৎ কিন্তু ঢাকা শপিং করা হয় না, মার্কেটে যাওয়া হয় না, মিস করি অনেক আসলে। এখন তো ময়মনসিংহ থাকি, ময়মনসিংহ শপিং করি, তবে ঢাকার মার্কেটগুলো অনেক ভালো লাগতো। ফুটপাতে যে জিনিসগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু আমাদের ময়মনসিংহ বলেন অন্য অন্য মার্কেটে বলেন সেগুলো পাওয়া যায় না অ্যাভেলেবেল। তবে অনেক ভালো লাগতো এখানে শপিং করে। আর এই তো আমরা শপিং করে এখনই চলে যাব, আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আসলে যেতে যেতে আরও অনেক সময় লাগবে, পুরোটা রাস্তায় জার্নি করে যাব আর কি। অবশেষে বাসায় চলে আসলাম, আর বাসায় এসেও তো খাওয়া দাওয়া করতে হবে, তার জন্যই আর কি রেস্ট নিতে পারিনি। আমি এসেই কিন্তু রান্না বান্না শুরু করে দিছি। খাওয়া দাওয়া তো করতে হবে, বাসায় তো আর কেউ নাই যে আমাদের জন্য রান্না করে রাখবে। আর আমি এখানে এসেই কিন্তু এখানে খিচুড়ি রান্না করতেছিলাম আর মুরগির মাংস। আজকে খিচুড়ি আর মুরগির মাংস খাবো রাতে, তার জন্যই আর কি এটা রান্না করতেছিলাম। ক্লান্ত থাকে না কেন, মেয়ে মানুষ বলে কথা, কাজ তো করতেই হবে। জানেন, কখনো কখনো ভেবে দেখছেন কান্নার পর এত গভীরভাবে ঘুম কেন চলে আসে? মাঝে মাঝে কিন্তু অনেক মন খারাপ হয়, অনেক কান্না চলে আসে, তখন কিন্তু আমার কিন্তু যখনই মন খারাপ হবে খুবই কান্না করব আমি, কখন যে আমি শুয়ে ঘুমিয়ে যাব টেরই পাবো না। সবচেয়ে কষ্টের মুহূর্তে যখন সবচেয়ে কাছের মানুষটা দূরে চলে যায় এবং আপনি নিজেও খুব অসহায়, একাকী মনে করেন, তখন আপনার রব আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে গভীরভাবে ঘুমে আচ্ছন্ন করে দেন, যাতে আপনার ক্লান্ত মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং আপনি কষ্টটা ভুলে থাকতে পারেন। এই জন্যই হয়তো বা ক্লান্ত হয়ে কান্না করতে করতে মানুষ ঘুমিয়ে যায়। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথাও থেকে দেখতেছেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।